আগে এটা থেকে মাছ পাওয়া যায়? আজকের এই ব্লগে আমি যাচ্ছি ঢাকা, চিটাগং টু ঢাকা। সো চিটাগং থেকে আমি আজকে ঢাকা যাব, রাতের গাড়ি। সো এখন বাজে 9টা। সো আমি এখন রেডি হব। মূলত ঢাকা আমি যাচ্ছি শুধু ব্লগের জন্য। সো আমি যাচ্ছি ঢাকা গিয়ে একটু ব্লগ করে আসি। আর তাছাড়া আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড মিট করবে। সেই ছোটবেলার সাথে আমি একটা মুভিতে কাজ করছিলাম, জুনিয়র মুভি মাস্তান ভাই। সো আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। আমি ছিলাম ওটাতে হিরো, আর ও আমার সাথে ছিল। সো আজকে যাচ্ছি ইনশাআল্লাহ। সো গাইস, আমি রেডি। ঢাকার উদ্দেশ্যে আমি এখন বেরোবো। সো দেখি যাই। আসলে বেসিক্যালি আমি ঢাকা যাচ্ছি, আমার একটু কাজ আছে, পার্সোনালি কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করব। ইভেন ভাবলাম যে ঢাকা যেহেতু যাচ্ছি, একটা ব্লগ করে ফেলি। সো আপনার এই ব্লগটা দেখেন, আশা করি ঢাকাতে আমি অনেক ঘুরবো। আই হোপ এই ব্লগটা অনেক ভালো হবে। সো এটা আমার একটু আমি কি করবো? আমি আমার কিন্তু আমি খেয়ে ফেলছি। আমার মিষ্টি খুব পছন্দের খাবার, মিষ্টি খুব পছন্দ। সো গাইজ, আমি এখন চলে আসছি সারিঘাট। সো পিছনে আপনারা দেখতে পারতেছেন এই যে জায়গাটা আছে, সেখানে সবাই নৌকা দিয়ে ঘুরে। সো আমিও নৌকা দিয়ে একটু ঘুরবো। আগে এটা থেকে মাছ পাওয়া যায়?
আঙ্কেল এটা কি মাছ পাওয়া যায় এটাতে? ও রে শালা। তোর ভোরের অপেক্ষায় আমার রাত কেটে যায়, তোর অচেনা তাকানো আমার ঘুম কেড়ে নেয়। এই বৃষ্টি ভেজা দিনে আমি সঙ্গী করি কাকে, যদি খুঁজে দেখি সামায় পাবি গলি রাকে বাকে। চুল সরিয়ে দেখো মোরে দাঁড়িয়ে আছি আমি কোন আধারে, বলো না উত্তর পাবো কবে, কবে যে তুমি আমার হবে, আমার হবে। হেই গাইস, তোমরা দেখতেই পারতেছো ফুচকার দোকানে আসছি আমি। সো অনেকক্ষণ আমি নৌকায় ঘুরলাম, এখন আমি ফুচকা খাবো। ইভেন ফুচকাটা আমার খুব পছন্দের খাবার, আমি একটু জাল বাড়াই দিতে বলছি। তোমরা কেমন খাও জানি না, বাট আমি একটু জাল বেশি খাই। ফুচকার মধ্যে জাল আর হচ্ছে টকটা একটু বেশি। আসলে না এখানে খাওয়ার মানে টেস্টিংটা অন্যরকম ছিল, কেমন খোলা একটা জায়গায়, একদম মানে খোলা আকাশের নিচে, ইভেন কি কোনো রেস্টুরেন্ট না, এটা মজাই লাগতেছিল আসলে। সো গাইস, দেখতে দেখতে 2টা দিন চলে গেল ঢাকা আসা। সো আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ড যে রাসেলের কথা বলছিলাম, ওর সাথে মিট করব। ইভেন আমার কিছু কাজিন আছে, ওরাও বলতেছে ভাইয়া আমিও আপনাদের সাথে যাব, আপনি ব্লগ করবেন, আমরাও যাব। সো ওরাও যাচ্ছে। সো আজকে আমাদের মেম্বার একটু বেশি হচ্ছে, সো অনেক মজা হবে, মাস্তি হবে আশা করি। কোথায় আছো তোমরা? গাইস, আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ড রাসেলকে পিক করব। আমার সাথে 3টা আছে, সো রাসেলকে নিব। টোটালি আমরা হচ্ছি 5 জন। আজকে আশা করি মজা হবে, আই হোপ অনেক ভালো একটা জার্নি হবে। পানগা, কুটুমবাড়ি, মেজন বাড়ি, ওইদিকে যতটুকু যাইতে পারি। হ্যাঁ, পালকি আছে, অনেক সুন্দর নাকি? তাই সো গাইস দেখতে থাকেন, অনেক সুন্দর বলছে যেহেতু। ও তাই, তোমরা গেছো আগে? কি বয়ফ্রেন্ড নিয়ে গেছো না একা গেছো? এই সেই রাসেল, কি অবস্থা রাসেল? অনেকক্ষণ ওয়েট করেছি না তোরে? আধা ঘন্টা। সো গাইস, আমরা এখন চলে আসছি পানগা সেই রেস্টুরেন্ট। এখন ও খাবে বাট আমি বিল দিব না। বিল দিবি কি? মাস্ক পরবো আর কি, তোদের মধ্যে করোনা নাই, সেফটি দরকার, রাইট? হ্যাঁ, মাস্ক পরে আসছি। গাড়িতে যখন ছিলাম তখন মাস্ক পরে ছিল, বাট এখন মাস্ক পরি নাই। আমাদের কাছে সব সেফটি আছে। সেফটি তো তুমি তো পরো নাই সেফটি। ওকে, আমরা যাচ্ছি ভিতরে। সো এখানে খাবে বাট বিল দিব না আমি। ওয়াও, অনেক সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা, অনেক সুন্দর বন্ধু। ওকে বসো, যেটাতে বসো। আজকে তো রিয়াকে খাওয়াবে না রিয়া? হ্যাঁ, বিল আমি দিব কেন? তুমি খাওয়াবে না? তো জুই, ফ্যান লাগে না, এখানে যে প্রাকৃতিক যে বাতাসটা সেটাই তো অনেক কিছু, এসির থেকে আরো ঠান্ডা। এই যে আমার ফ্রেন্ড রাসেল। সো রাসেল, তুমি আমার চ্যানেলের জন্য কিছু বলো। পরে? আচ্ছা, ওকে। সো গাইজ, আমরা এখন যেখানে আসছি সেটা হচ্ছে ঢাকা পানগা। সো এখানে আসার পর আমরা ভালো একটা রেস্টুরেন্টে ঢুকছি, সেটা হচ্ছে ক্যাফেলাইজে আসছি। সো এটা এখন আপনাদেরকে, এই রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাবো। আমরা এখানে অনেক নাস্তা করছি, খাওয়া দাওয়া করছি। সো এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখানোর পর আমরা নেক্সট অন্য কোথাও যাচ্ছি।
আমার যে কাজিনগুলো আসছে 3টা কাজিন ওগুলোর সাথে। রাসেল তুই ক্যামেরা ধরবি, মজা হবে, মজা হবে, এটা প্র্যাঙ্ক হবে। আমি যে ওইখানে সাপ সাপ বলছি, তোমাদের কেমন লাগছে তখন? তোমরা কি রিয়েল রিয়া খুব বেশি ভয় পাইছে। তোমরা কি বেশি মানে মনে করছো রিয়েল ওখানে সাপ? হ্যাঁ ভাবছিলাম ওখানে সাপ আছে, মোবাইল কিন্তু ফালাই এটা প্র্যাঙ্ক ছিল, এটা ও আর আমি মিলে প্র্যাঙ্ক করছি। আমার মানুষকে ভাই জোশ হইছে ভাই, জোশ হয়েছে ভাইয়া। তো এখন কি ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই? কি আমার তো আমার ব্লগ নিয়ে থাকবো সবসময়, যেখানে যে ব্লগ, শুধু ব্লগ হবে আর কিছু না। আমি ছবি তুলতে চাই বলতে তোমাদেরকে আমি চাচ্ছি একটু দেখাইতে। তুই কি আমার ছবি তুলতেছিস বন্ধু? ওয়াও, এটা কে? আমি দেখা যাচ্ছে না তো, না দেখা যাচ্ছে না তো, ছবি ইয়ে হয়ে গেছে মানে ভিউতে নাই। ও হ্যাঁ, ক্যামেরাম্যান, রাইট। আচ্ছা রিয়া, চলো উজান বাটিতে ঢুকবা না কুটুম বাড়িতে ঢুকবা? ওই ছবি তোলার জন্য একদিন আমরা বেরোবো আর কি। এখন চলো ব্রিজে মামা পরে। আচ্ছা ওকে, পরে। এই গাইস, সামনে ছোট একটা কালভার্ট আছে, আমরা সবাই ওখানে যাচ্ছি, দেখা হবে কালভার্টের সবাই। এই যে সবাই আছে এখানে। তোমাদের কেমন লাগতেছে সেখানে? অনেক ভালো লাগতেছে ঘুরতে। রিয়া তুমি এদিকে আসো, কি বলবো বলো? রিয়া গাইস, এখানে একটা ইটের ভাটা দেখা যাচ্ছে। ও বাপ, নায়িকা হয়ে গেছে। ওরে বাপ, মানে অসুরিয়া ফেল। রিয়া আমাদের সেই ছোট্ট রিয়া। রাসেল আমাদের সেই ছোট্ট রিয়া না? ও আজ অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এইটুকু একটা মেয়ে ছিল, সে এত বড় হয়ে গেছে এখন। বা আরেকজন আছে, কে আপনি? আপনি কে? মিস করবো আমি চট্টগ্রাম চলে গেলেও আমি ঢাকাটাকে অনেক মিস করবো, কারণ ঢাকাতে যা যা ঘটছে। এই যে ছবি তোলার জন্য পাগল হয়েছিস তোরা, হ্যাঁ? But I have to stay afloat. It's not easy. Be a person you don't want. Can somebody say me other thing going to do? তো গাইজ, আমরা আসলে কুটুম বাড়িতে ঢুকবো না, অনেক ভিড়। এটা হচ্ছে উজান বাটি, আর উজান বাটি আর হচ্ছে কুটুম বাড়ি একদমই কাছাকাছি। আর আপনারা নিজেরাই দেখতে পারতেছেন অনেক ভিড় এইখানে। এত ভিড়ের মধ্যে ঢোকাটা আসলেই ঠিক হবে না। সো আমরা এখন অন্য কোথাও যাচ্ছি। সো গাইজ, তোমরা নিজেরাই দেখলাম, অনেক ঘুরলাম। আমি কুটুম বাড়ি গেলাম, কুটুম বাড়িতে ঢুকতে পারি না, ওখানে অনেক ভিড় ছিল, অনেক ভিড়। সো এখন আমি রংধনুতে চলে আসছি, কাছাকাছি, এগুলো সবগুলো কাছাকাছি, সবগুলোই হচ্ছে আপনার এই পানগার মধ্যে, পানগার মানে আশেপাশে কুটুম বাড়ি, রংধনু, তারপর হচ্ছে ক্যাফলাইজ। সো আমি এখন এখানে আসছি, কফি খাবো। সো আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, প্রচন্ড। কফি ভাইয়া, কফি অনেকক্ষণ অর্ডার দিছি যে, ওয়েট করি কফির জন্য। এত লেট করলে যে কাস্টমার বেশি। হ্যাঁ, তো গাইস কফি চলে আসছে, কফি খাবো। আমি এখন তোমাদেরকে এই রেস্টুরেন্ট, রংধনু রেস্টুরেন্টটা দেখাবো। সবাইকে বাই বাই,
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফেজ।